আচ্ছা, ইনশাল্লাহ আমরা পড়ি। মেইন ডট সিএসএস এর তো আমাদের কোনো কাজ নেই, এটাকে ফেলে দিই। স্টাইল ডট সিএসএস চলো, ইন্ডেক্সের ভিতরে আমরা কাজ করতেছিলাম, এগুলো মনে হয় আমরা প্র্যাকটিস করতেছিলাম। আমাদের কোড কই? আমাদের আগের কোড কোথায়? হ্যাঁ হ্যাঁ, এটা আমরা কোথায় আছি? আচ্ছা আচ্ছা, আমরা 29 নম্বর ক্লাসে আছি না? আমাদের 28 নম্বর ক্লাসের কোড লাগবে। ওকে, বুঝতে পারছি, সমস্যা নাই। হ্যাঁ, 29 নম্বর ক্লাসে আমরা আছি। তাহলে গেট কোথায় গেল আমরা? শেষমেশ আমরা সফল হইলাম আর কি। ওকে, আমাদের এবারের কাজ হচ্ছে, আমাদের এখানে কিছু সেকশন তৈরি করতেছিলাম, সেগুলো তৈরি করা, এই যে ফুড কার্ট, এগুলো তৈরি করার কাজ ছিল, তাই না? আমরা তৈরি করি। ফুড কার্টের আগে এইখানে আমি একটু মার্জিন টপ করে দিই 30 পিক্সেল, তাহলে 8 দিয়ে দিই, 4 একটা 32। লেখাটা আনি নাই, তাহলে এইখানে একটা S2 দিয়ে লেখাটা নিয়ে আসি। ফিগমাটাকে ওপেন করে নেই। আচ্ছা, এই যে এখানে আসছে, তো এটার তো একটা সমস্যা, এটাকে এখানে রাখা যাবে না, এটাকে বাইরে রাখতে হবে। এরপরে একটু ডিজাইন করি, ক্লাস টেক্সট টু এক্সেল করি, দেখি কেমন লাগে। কোনটা? এটা না নাকি? এই যে এইটা না ডিজাইন করছিলাম আমরা, এটার মতোই করে ফেলি। কোথায় সেটা? এক্সপ্লোর ক্যাটাগরি, এটাকে সার্চ করি। এই যে এটা নিয়ে আসি, এতটুকু নিয়ে আসি, নিয়ে এসে এটাকে পুরো বন্ধ করে রাখি, সহজে পেয়ে যাবানি। বাস, সেম টু সেম হলো। এটা একটু আমি ছোট করছি তো এমন দেখাচ্ছে, আসলে মূলত এরকম হওয়া উচিত, এরকম। ঠিক আছে তো, এরকম হওয়া উচিত। আচ্ছা, এখন এটার নিচে মার্জিন হয়ে গেছে, এটাকে একটু ঠিক করতে হবে। তো এখানে মার্জিন টপ এটাকে না দিয়া মার্জিন টপ দিতে হবে এইটাকে, লেখা সহজ আরো নিচে চলে আসে। ঠিক আছে, চলবে। এখন বেশ হয়ে গেছে, 8-এর জায়গায় 6 করে দিই, চলবে। আরো বেশি হয়ে গেছে, 4 করি। এই স্ক্রল বারটা কেমন জানি ডালমে হাড্ডি মনে হচ্ছে, তাই না? আমি স্ক্রল বারটা ফালাই দিই। স্ক্রল বারকে অনেক ভাবে ফালানো যায়, অনেকগুলো উপায় আছে। সিএসএস করেও ফালানো যায়, কিন্তু আমরা তো প্রতিজ্ঞা করছি, টেলউইন ব্যবহার করছি, সো সিএসএস ব্যবহার করবো না, প্রতিজ্ঞা করছি। তো এখন কি করা যায়? আচ্ছা, আমাদের প্রতিজ্ঞা কি ঠিক আছে কিনা একটু দেখি তো। স্টাইল সিএসএস এর ভিতরে এই যে আমরা করে ফেলছি,
এটা করা যাবে না। কি করা যায় এখানে? এখান থেকে আমি আবার এটাকে বডি, প্রতিজ্ঞা ভাঙা যাবে না, ঠিক আছে। @ অফ অ্যাপ্লাই দিয়ে বিজি ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই কালারটা দিলে হয়ে যাচ্ছে না আমাদের? বোঝেন না মনে হয়। আমি আগে লিখছিলাম সরাসরি সিএসএস, কিন্তু আমরা তো প্রতিজ্ঞা করছি সরাসরি সিএসএস লিখবো না, এভাবে লিখি এখন। ফন্ট ফ্যামিলি দেখে আসি, ফন্ট ফ্যামিলি কেমনে ব্যবহার করে। বোঝেন না? বুঝতেছেন আপনারা? ফন্ট ফ্যামিলি, এই যে এখানে এই যে ফন্ট লিখে এরপরে এর ভিতরে ফ্যামিলি লিখতে হয়, ঠিক আছে। ফন্ট লিখে, তো আমরা তো এটাও পারবো। ফন্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এই যে এটা কাট করে নিয়ে আসে। এবারে ফন্ট ওয়েট কিভাবে লেখে দেখে আসি। ফন্ট ওয়েট, এই যে ফন্ট 3 হাবল তাবল অনেক কিছু লেখে, লাস্টে কালে ফন্ট লেখে এখানে ওয়েটটা বলে দেয়। তো আমি এখানে লিখি ফন্ট কত, 400, তাই না? আর সাইজ রাখে কেমন, টেক্সট দিয়ে, তো আমরা জানি টেক্সটের ভিতরে 14 পিক্সেল। আচ্ছা, তাহলে এটাকেও ফালাই দিই। সিএসএস করতাম না, এটা আমাদের প্রতিজ্ঞা। কাজ করবে না? 100% কাজ করবে। রিটার্ন করা আছে, ফন্টে ঝামেলা করছে না? তো ফন্টে যদি ঝামেলা করে, এখানে 2টা দেওয়ার কারণে হয়তো ঝামেলা করছে, অথবা এটাকে আমি যদি একটু এভাবে নিয়ে আসি, দেখি তো কি সমস্যা সমাধান হয় কিনা। ফন্ট 2টা দেওয়ার কারণে ঝামেলা করছে, ঠিক আছে। এবার ঝামেলা করার কথা না, এবার ঝামেলা করার কথা না। তো এবার আমরা প্রতিজ্ঞা ফিরে আসলাম আর কি, আমাদের প্রতিজ্ঞা পূরণ করলাম। আর কোথাও আছে? আর কোথাও নাই। দেখছেন, এক লাইনও সিএসএস করবো না, ঠিক আছে। এবার আসেন, এখন এটাকেও সিএসএস দিয়ে দূর করা যায়, তো সেক্ষেত্রে আমরা প্রতিজ্ঞা করছি সিএসএস দিয়ে করবো না। এখানে আমরা আরেকটা অ্যাডভান্সে যাই, সেটা হচ্ছে আমরা একটা প্যাকেজ দিয়ে কাজ সারবো, প্লাগইন দিয়ে আর কি, প্লাগইন। হ্যাঁ, ওই যে প্লাগইনের কথা আমি বলছিলাম না, প্লাগইন মানে ওই যে আমাদের টুকটাক কিছু কাজ করার জন্য আমাদেরকে বিভিন্ন জিনিস তৈরি করা থাকে, আমরা নিয়ে ব্যবহার করি। হ্যাঁ, আমরা যেহেতু ভিট ব্যবহার করতেছি, আর ভিটটা চলতেছে কিসের সাহায্যে? নোট প্যাকেজ ম্যানেজার মানে এনপিএম এর সাহায্যে। তার মানে এনপিএম এর যে কোনো প্যাকেজই আমি এখন নিয়ে কাজ করতে পারি খুব আরামে। তো এখানে একটা প্যাকেজ আছে, সে প্যাকেজের নাম হচ্ছে টেলউইন্ড স্ক্রল বার নামে একটা প্যাকেজ আছে, টেলউইন্ড স্ক্রল বার। হ্যাঁ, তো এখানে যাই, এনপিএম এর ওয়েবসাইটে যাই, এখানে এসে তারা কিভাবে ইনস্টল করতে হয় সব বলে দিচ্ছে, এখান থেকে অনেক কিছুই বলে দিচ্ছে। এই যে এখানে ইউজেজ এর ক্ষেত্রে বলে দিচ্ছে সি দা ডকুমেন্টেশন। এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করি, এখানে আসেন, এই দেখেন আমাদের যে স্ক্রল বারকে কাস্টমাইজ করা যায়, দেখছেন, স্টাইল করা যায়, এই যে একটু ছোট করা যায়, বড় করা যায়। হ্যাঁ, এবারে একটু নিচের দিকে আসেন, কালার চেঞ্জ করা যায়, সবই করা যায় এখানে। এই যে ডিজাইন চেঞ্জ করা যায়, অনেক কিছুই করা যায়। আরো এখানে অনেক কিছু আছে, আপনারা বইবার ঘাটতে পারেন কি কি করা যায় না যায়। আমরা এটা ব্যবহার করব, তো করি। এখানে যাই, এখানে গিয়ে এই যে npm i tailwind scroll bar, এটা আমরা যদি এখান থেকে এই জায়গায় চলে আসি, ইনস্টলেশন এখানে চলে আসি, তাহলে এখানে দেখেন যে অ্যাড দ্য প্যাকেজ টু ইওর প্রজেক্ট বলছে। এখানে একটা কমান্ড দিছে এইভাবে, আর একটা কমান্ড দিছে এইভাবে। হ্যাঁ, দুটো কমান্ড দিছে আমাদেরকে। একটা হচ্ছে এখানে এই যে হাইফেন সেভ ডেভ এবং এমনি লেখা আছে, আর আরেকটার ভিতরে এই কথাটা নাই, বাকি অন্য কথাটুকু আছে, দেখছেন। npm i tailwind scroll bar, i মানে হচ্ছে ইনস্টল, npm ইনস্টল, i এর পরিবর্তে ইনস্টল লিখলেও কাজ করবে। আর এরপরে প্যাকেজের নাম tailwind scroll bar, আর এখানে npm ইনস্টলের জায়গায় i লিখলেও কাজ করবে। তারপরে লিখছে কি ডট হাইফেন সেভ ডেভ, এর মানে হলো
ওই যে আমরা প্যাকেজ ডট জেসন এর ভিতরে কোথায় কোথায় প্যাকেজ ডট জেসন এর ভিতরে আমরা দেখছিলাম যে আমাদের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্সিস আর একটা সরি ডেপ ডিপেন্ডেন্সি আর একটা হচ্ছে ডিপেন্ডেন্সি। মনে আছে তো? ডেপ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে ডেভেলপমেন্ট মোডে যেগুলো কাজ করতে হবে, নর্মাল মোডে কাজ না থাকলেও কোনো সমস্যা নাই। আর ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যেটা সব জায়গা থাকবে, এই প্রজেক্টটা বিল্ড করার পরেও যেন পাওয়া যায়। তো আমাদের এই প্রজেক্টটা আমরা চাইলে ডেপ ডিপেন্ডেন্সির ভিতরেও ইনস্টল করতে পারি, আমরা চাইলে মূল মানে একদম আমাদের ডিপেন্ডেন্সির ভিতরেও আমরা ইনস্টল করতে পারি, এক জায়গায় করলেই হলো। তো আমি ডিপেন্ডেন্সির ভিতরে ডেপ ডিপেন্ডেন্সিতে না দিয়ে ডিপেন্ডেন্সির ভিতরে ইনস্টল করলাম। তো কন্ট্রোল জে, টার্মিনাল, এটা বিজি, আমি আরেকটা টার্মিনাল নিয়ে নিলাম, স্ক্রল বার দিয়ে দিলাম। আমি এটা নিয়ে খুব বেশি ঘাটতেছি না, কারণ এটা আপনারা পারবেন, যেহেতু একটা ক্লাসের সাহায্যে তো সবকিছু হয়। আপনার ডকুমেন্টেশন দেখলে আরো কিছু ক্লাস আপনারা পাবেন। তা আমি এখানে মুখস্থ একটা কথা লিখে দিলাম, কোথায় যেন এই যে ওভারফ্লো ওয়াই স্ক্রল, মনে আছে? এটার মাধ্যমে তো স্ক্রল বার আসছে। তো এই বেচারাকে বলে দিলাম যে স্ক্রল বার নাম। এটা লিখলে কাজ আপাতত করবে না, কারণ আমার আরো কিছু কাজ বাকি আছে। এটা যেহেতু একটা প্লাগইন, তাই না? এটা প্লাগইন, সেহেতু আমাদেরকে এই এই যে প্লাগইনটাকে সেট আপ করতে হবে বা কনফিগার করতে হবে। হ্যাঁ, তো এই লাইনটাকে কপি করি, কপি করে আমরা টেলিয়ন কনফিগার করছি হচ্ছে আমাদের স্টাইল ডট সিএসএস এর ভিতরে। এই যে আমাদের টেলিয়ন সিএসএস টা এখানে কনফিগার করে রাখছি, তাই না? তো এটার পাশাপাশি আমি এখানে এই যে @প্লাগইন লিখে এই কথাটা লিখে দিলাম। এবার আমি যদি রিলোড করি, আমাদের এখানে এই দেখুন গায়েব হয়ে গেছে। স্ক্রল ঠিক হচ্ছে, কিন্তু স্ক্রল বার হাওয়া, বুঝেন নাই? একটা প্লাগইন ব্যবহার করলাম আর কি, ঠিক আছে? একটা প্লাগইন, থার্ড পার্টি প্লাগইন ব্যবহার করলাম। ভয়ের কিছু নাই, এরকম প্লাগইন আমরা অহরহ ব্যবহার করবো, করতে করতে আমাদের অভ্যস্ত হয়ে যাবে। হাজারো শত শত প্লাগইন আমরা ব্যবহার করবো। আর ইভেন আমরা যে টেইলএন্ড ব্যবহার করি, এটাও মনে করেন একটা প্লাগইন, বুঝতে পারছেন? আমরা যদি এই লাইন না লিখতাম, এই যে এই লাইন যদি না লিখতাম, তাহলে আপনি এখানে গিয়ে টেইলএন্ডে কিছু লিখতে পারতেন? হাবল তাবল কিছু লিখতে পারতেন? কিছু লিখতে পারতেন না। তাই এই লাইন লেখার কারণে যেমন এটা পারতেছি, ঠিক এই লাইন লেখার কারণে সেটা আমরা পারতেছি। আর এই লাইন লিখলেই যে কাজ করবে ব্যাপারটা এরকম না, এর আগে আমাকে টেইলএন্ডটা ইনস্টল করতে হবে। ঠিক একই ভাবে এই লাইন লিখলেই যে কাজ করবে এমন না, আগে ইনস্টল করতে হবে, তারপরে লিখতে হবে, তারপরে কাজে লাগাতে হবে, শেষ। ওকে, আমরা অনেক কিছু বুঝে ফেলছি। এই যে এখানে চলে আসছে, যে টেইলএন্ড স্ক্রল বার চলে আসছে এখানে, ভালো কথা, কাজও করছে। এখন আমরা ফুড কার্ট আইটেম কোথায় গেল, যে এখানে, এই যে এটাকে একটু ডিজাইন করার ট্রাই করি। আমি কি করতে পারি, এটা আমার এখানে এই ইমেজটা এখানে নিয়ে আসতে হবে, এই ইমেজটা এখানে নিয়ে আসতে হবে। তার মানে ইমেজের জন্য যে আমি একটা ডিপ নিয়েছি, সেই ডিপটাকে আমি এখন ক্লাস দিয়ে বলবো রিলেটিভ। ওকে, আর এই যে প্রথম যে ইমেজটা, এটাকে ক্লাস দিলাম, বললাম উইথ ফুল, যেন এই প্রথম ইমেজটা মানে বড় ইমেজটা, এই যে এই বড় ইমেজটা, এটা যেন মানে পুরো জায়গা জুড়ে আসে। আর দ্বিতীয় যে ইমেজটা অর্থাৎ আইকনটা, ক্লাস দিয়ে বললাম অ্যাবসলিউট, টপ থেকে বললাম সে ধরেন 4, 4 4 16, তাই না? আর রাইট থেকে বললাম 4। সেভ করে দেখি কোন পর্যায়ে আসে। এই যে চলে আসছে। একটু কমাই, বেশি হয়ে গেলে একটু কমাই, 2 করি, 2। এবার ঠিক আছে। আচ্ছা, এরপরে এই বেচারাকে একটু কার্সর পয়েন্টার করলে ভালো লাগে, কার্সর পয়েন্টার, হ্যাঁ। এরপরে এই ইমেজটা আমরা বলছিলাম যে ইমেজে ক্লিক করলে কিছু একটা ঘটবে, মনে আছে তো? এখন এই ইমেজটায় একটা কার্সর পয়েন্টার দেওয়া সুন্দর না? কার্সর পয়েন্টার, আচ্ছা, তাহলে ইমেজে ক্লিক করলে সেটা ঘটবে, আমরা সেটা পরে বানাবো। এখন এই লেখাগুলো নিয়ে আমরা একটা কাজ করি, লেখাগুলা কিভাবে আছে দেখি।
উপরে একটা লেখা, নিচে একটা লেখা, ডান পাশে একটা আইকন। আমরা কি কি আনছি? শুধু লেখাগুলো আনছি, আইকন এখন আনি নাই, তাই না? তো আইকন গুলো আমরা নিয়ে আসি, আইকন গুলো আমরা নিয়ে আসি। কেমনে আনতে পারি? তো এইখানে এই যে একটা আনছি, এই যে আইকন তো চলে আসার কথা, সম্ভবত সাদার কারণে দেখা যাচ্ছে না এখানে। এই যে আইকন চলে আসছে, আমরা আনছি, মোটামুটি আনছি। তো আনলে আমরা এইটাকে ক্লাস দেই, ক্লাস দিয়ে কি দিতে পারি? ফ্লেক্স দিতে পারি। আর কি করা যায়? ফ্লেক্স দিলে পাশাপাশি চলে আসবে। এরপরে জাস্টিফাই বিটুইন করা যেতে পারে না? জাস্টিফাই বিটুইন করে দিলাম, বেশ। আর এইটাকে আর পুরোটা একটা প্যাডিংও দিয়ে দিই, পিএক্স ধরেন 2। দেখি কি পর্যায়ে দাঁড়ায়, বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, এটা না, মার্জিন বটম, আমরা কিছু মার্জিন বটম দিই। মার্জিন বটম দিলাম, ওটা পরে আমরা ফেলে দেব। তো এখন এটাকে একটু কালার দিই। আমার মনে হয় এই পুরো লেখার উপরে এবং নিচে একটু প্যাডিং দিলেও সুন্দর লাগে। তো সেই হিসাবে প্যাডিং এক্স না দিয়ে আমি শুধু প্যাডিং দিই, চারপাশে প্যাডিং হোক, খারাপ লাগে না, তাই না? সুন্দর লাগতেছে। এরপরে এই যেখানে যে আইটেমটা আছে, সেই আইটেমটা নিয়ে ডিজাইন করি, মানে যেটা এটা এটা ডিজাইন করি। সো এটা কিভাবে ডিজাইন করা যায়? এটাকে ধরি, ক্লাস বিজি প্রাইমারি, চারপাশে প্যাডিং দিয়ে দিই 1.5, 6 পিক্সেল। 1 এ হচ্ছে 4 পিক্সেল, 0.5 হচ্ছে আরো 2 পিক্সেল, 6 পিক্সেল। আচ্ছা, এরপরে রাউন্ডেড, রাউন্ডেড এক্সেল দিলে দেখি কেমন লাগে, কতটুকু হয়? 12 পিক্সেল, বেশি হয়ে যায়। এমডি কার্সর রাখলে বলে দেয় সিএসএস, তাই না? 6 পিক্সেল, গুড। সেভ করি, এই যে চলে আসছে। এখন সমস্যা হচ্ছে যে পুরো জায়গাটা জুড়ে আসে, পুরো জায়গাটা, হ্যাঁ। এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে, চলেন আমরা একটু ফ্লেক্স নিয়ে একটু পড়াশোনা করি। আমরা এখানে একটা ফাইল তৈরি করি, যে practice.css, এরকম নামটা, সরি HTML ফাইল তৈরি করি। এখানে আমরা একটা ডট প্যারেন্ট নামে একটা, বানান হয়তো ভুল গেছে, এর ভিতরে আমি ধরেন বক্স নেই, একটা, দুইটা, তিনটা, চারটা বক্স নিলাম, হ্যাঁ। এখন এখানে আমি সিএসএস করি, স্টাইল, প্যারেন্টকে ডিসপ্লে ফ্লেক্স করলাম, ঠিক আছে। এবার চাইল্ডকে ধরে কাজ করি, সবাই দেখেন বোঝেন কিনা। বক্স, চাইল্ডকে ধরে কাজ করলাম। এখন বক্সকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড দিলাম, বক্সকে আমি বললাম ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ডের বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড। আর প্যারেন্টকে আমি বলে দিলাম যে ধরেন আমি একটা হাইট দেই 200 পিক্সেল। এতটুকু করলেও মনে হয় না কিছু দেখা যাবে, কিছু দেখা যাওয়ার কথা না। এই যে শুধু একটা দাগ দেখা যাচ্ছে, শুধু বর্ডার গুলো, আর কিছু দেখা যাচ্ছে না। তো এখন এই যে বক্স যেগুলো, সে বক্স গুলার একটা আমি আপাতত উইথ দিয়েছি, বক্স গুলা বোঝার ক্ষেত্রে এটা উইথ দিই, যেহেতু চারটা আইটেম, 1 2 3 4টা, আমি 25% করে দিই। খেয়াল করেন, আমি কিন্তু এই যে চাইল্ড গুলা কাউকে হাইট দেই নাই, কাউকে হাইট দিছি আমি? কাউকে হাইট দেইনি। হাইট দিছে কাকে? প্যারেন্টকে। প্যারেন্টকে হাইট দেওয়ার পরও তার যে ইমিডিয়েট চাইল্ড, সেই চাইল্ড গুলো অটোমেটিক ফুল জায়গাটা ধরে নিছে, পুরো হাইটটা তার প্যারেন্টের সমপরিমাণ হয়ে গেছে। বুঝাতে পারছি?
তো এখন কোনো কারণে যদি ব্যাকগ্রাউন্ড দেন বা কোনো কিছু ব্যবহার করেন তাহলে পুরো জায়গা জুড়ে হবে না? ঠিক এই কাজটাই ঘটতেছে এখানে। এটা আমার একটা ফ্লেক্স আইটেম, এটা আমার একটা ফ্লেক্স আইটেম, তাই না? তো এটার ভিতরে কন্টেন্ট থাকার কারণে তার প্যারেন্টটা বড় হয়ে গেছে। ঠিক একইভাবে এখানে কন্টেন্ট থাকার কারণে সে প্যারেন্টের সাইজটা পাইছে। বাকি যেহেতু এই পেশার আইটেম আর এই পেশার আইটেমকে আমি যখন ফ্লেক্স করছি, সেহেতু ভিতরের আইটেম গুলোর হাইট সেম পরিমাণ হয়ে গেছে, সম পরিমাণ হয়ে গেছে। বুঝতে পারছি? বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে আমি যদি সমপরিমাণ করতে না চাই, একটা যদি ছোট হয় একটা যদি বড় হয়, লজিক কি বলে দেখেন। যদি ধরেন এটা বড়, এটা ছোট, এটা আর একটু বড়, এটা ছোট, এরকম এলোমেলো এলোমেলো সাইজ, তাহলে ফ্লেক্স দিলে কি আমার রো অনুযায়ী কাজ করে না? ফ্লেক্সে রো অনুযায়ী কাজ করলে সে বাই ডিফল্ট ধরে নেয় যে আমার ভিতরের আইটেম গুলো সমপরিমাণ হাইট দেওয়া আছে। কিন্তু হাইট যখন ছোট হয়ে যায় তখন একটা ঝামেলা তৈরি হয়, তখন একটা কোয়েশ্চেন তৈরি হয় যে হাইট যেহেতু ছোট বড়, সেহেতু রো অনুযায়ী সাজাইতে গিয়ে সে উপরের উপরের মাথাটা ঠিক রাখবে নাকি নিচের দিকটা ঠিক রাখবে, না বরাবর হবে? বোঝেন নাই মনে হয়। মানে ওই যে নামাজের কাতারে বলা হলো যে সবাই কাতার সোজা করে দাঁড়ান, বোঝেন নাই? এখন একজন লম্বা একজন খাটো, এখন সমস্যা হচ্ছে পাও যদি সমান রাখতে হয় মাথা সমান থাকে না, আর মাথা যদি সমান করে কেউ নিচের থেকে উঁচু করে মাথা সমান রাখলো তো পাও সমান হয় না। বোঝেন নাই? সমানের মানেটা কি? এখন যখন বড় ছোট হয়ে যায় তখন হয়তো মাথা সমান রাখতে হবে, সবাই নিচের কিছু একটা দিয়ে টিয়ে সাপোর্ট দিয়ে টিয়ে, আর না হলে পাও সমান রাখতে হবে। বিষয়টা এরকম না অনেকটা? তো এখানেও আইটেম গুলো যখন ছোট বড় হয়ে যায় তখন এই প্রশ্ন দাঁড়ায় যে আমি আইটেম যেহেতু বড় ছোট সেহেতু সমান করবো কি উপরের সাইডটা সমান করবো আর নিচের সাইড গুলো সমান করবো। বুঝাতে পারছি ভাই? তো এইগুলা আমাদের এখানেও এই এই সিস্টেমটা আছে। যেমন ধরেন আমি যদি এরকম কয়েকটা আইটেমকে ধরি, ওই কেন জানি এই ডিজাইনটার ভিতরে আমি অনেক কিছু পাচ্ছি না খুঁজে। এটা কি আমি, ও আচ্ছা আচ্ছা, এটা তো আমার এডিট অ্যাক্সেস নাই, তাই না? এডিট অ্যাক্সেস নাই, এইখানে এডিট অ্যাক্সেস আছে। তো এখন দেখেন আমি এই এই আইটেমটা ধরলাম, এই আইটেম ধরলাম, এই আইটেম ধরলাম, এই আইটেম ধরলাম, এই আইটেম ধরলাম। এই যে এখানে দেখেন অ্যালাইনমেন্ট বলতেছে। আমি কি সবগুলার এই যে এই যে এখানে দেখলে বুঝতেছেন যে কেমন জানি একটা আইটেম বড় একটা আইটেম ছোট। একটা আইটেম বড় একটা আইটেম ছোট যদি হয় তাহলে সব আইটেমকে উপরের দিকে দিয়ে সমান করব না নিচের দিকে গিয়ে সমান করব? বুঝাইতে পারছি? নাকি আমরা এরকম করব যে বড় ছোট এরকম বরাবর হবে? বুঝতে পারছেন? এই তিন সিস্টেমে কোন সিস্টেম করবো এটা কি সবাই ধরতে পারছেন? আমি যদি একে দেখাই তাহলে আপনারা ধরতে পারবেন। ধরেন একটা আইটেম এরকম লম্বা, এখন আর একটা আইটেম আছে একটু খাটো মানুষ এতটুকু, আর একটা আইটেম ধরেন আবার লম্বা। এখন এই তিনটা আইটেমকে আমি এইভাবে উপরের দিকে সমান রাখবো, এইভাবে নিচের দিকে সমান রাখবো, নাকি এইভাবে মাঝ বরাবর রাখবো? প্রশ্ন আসে না? ফ্লেক্স করলে সে কি করে বাই ডিফল্ট ধরে নেয় যে ভিতরে সব আইটেম গুলো সমান সাইজের, সে হাইটটা সমান করে দেয়। যখনই আমরা এখানে বড় ছোট একটা তুলনা করতে যাব তখনই এই প্রশ্নটা সামনে চলে আসবে। হ্যাঁ, তখন আমাকে বলে দিতে হবে তুমি বড় ছোট করতে গেলে উপরের দিকে সমান নিচের দিকে সমান। আচ্ছা একটু করি। তো এটা করার জন্য যাকে ফ্লেক্স করলাম এটাকে আমাকে বলতে হয় ওই যে জাস্টিফাই কন্টেন্ট। আমরা তো সাধারণত স্পেস বিটুইন হাবল তাবল লিখতাম না, এখানে বলতে হবে ফ্লেক্স স্টার্ট। ফ্লেক্স স্টার্ট মানে হচ্ছে উপরের দিকে সমান হবে, না? ও আচ্ছা, আমরা এখানে সাইজ দেইনি। তো আমি ধরেন কোন একটা সাইজ দিয়ে দেই। আচ্ছা এখানে কি, এখানে তো মানে পাওয়ার কথা, টেলেন্ট পাওয়ার কথা। তো এইখানে আমি ধরেন কোনটা সাইজ দিয়ে দেবো কিভাবে? আচ্ছা এখানে যেহেতু টেলেন্ট পাচ্ছে তো আমি যদি কেন করতেছি এটা বাদ দেই, টেলেন্ট দিয়ে করি। ফ্লেক্স পাচ্ছে, ফ্লেক্স, হ্যাঁ ফ্লেক্স সুন্দর করে পাচ্ছে। রিলোড করতে হবে, গায়েব হয়ে গেছে। তো এটাকে
সবগুলোকে উইথ করে দিই ওয়েট 1/4 আসে নাই। আচ্ছা, এখানে একটা হাইট দেই ধরেন 5। আচ্ছা, আমি কি ভুল, মানে এটা কি পাবে? বক্স 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 পাচ্ছে না কোন কারণে? না, এখানে উইথ হাইট পাচ্ছে না, এখানে হাইট পাচ্ছে না, এখানে হাইট পাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি হাইট দিয়ে দিই, আইটেম গুলো হাইট দিয়ে দিই, হাইট করে দিই আমরা আবার সেই 6, আর হচ্ছে বোঝার খাতিরে বর্ডার এরকম কিছু একটা দিয়ে দিই। ব্যাপার শেষে লিঙ্ক পরাস। ও আচ্ছা 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 আচ্ছা, কি জানি SRC style.css কনসোলে যাই তো। পাচ্ছে না, এক ফাইলে দুইটা CSS। সবই কাজ করবে, কেন করবে না? ও আচ্ছা, এখানে কাজ করতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এটা না যাই, আমরা আবার আগের অবস্থায় ফিরে আসি। ওটা আমি দেখতেছি কি সমস্যা। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্ট কি জানি প্লেস স্টার্ট, এটা দিলে কাজ করার কথা, বাকি দেখি কাজ করছে কিনা। রিলোড করি। আচ্ছা, এরপরে এখানে এগুলো তো এখনো হাইট আপনার সমান পাচ্ছে, তাই না? বাই ডিফল্ট এখানে কোনো একটার হাইট আপনি একটু কমাই দেন, কোন একটা হাইট। আমি এখানে স্টাইল দিয়ে এখানে এখানে ডিজাইন করি, দেন হাইট করে দিলাম আমি 100 পিক্সেল। এই দেখেন উপরে উপরে গিয়ে মিলছে না জিনিসটা, উপরে গিয়ে মিলছে। তো আমি ফ্লেক্স স্টার্টের পরিবর্তে যদি ফ্লেক্স এন্ড করি, বুঝলাম না। সেটাই তো, কাজ কেন করবে না? কোনো কারণে কাজ করতেছে না। হুম হুম হুম, প্যারেন্টে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। এখানে ঠিকই দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, আমি এখানে অ্যালাইন আইটেম, ও আচ্ছা আমি ভুল করে ফেলছি, জাস্টিফাই কন্টেন্ট না, সরি, এটা অ্যালাইন আইটেম করতে হবে। অ্যালাইন আইটেম দিতে হবে, অ্যালাইন আইটেম ফ্লেক্স স্টার্ট।
দেখেন এগুলোতে যেহেতু আমি হাইট দেই নাই, এই পাশের ডিপ গুলোতে যেহেতু আমি হাইট দেই নাই, সে ওই যে অটোমেটিক ভাবে যে 100% হাইট হওয়ার কথা ছিল সেটা আর পাচ্ছে না। সেটা যেহেতু পাচ্ছে না সেহেতু কাজ করবে না। আর যদি ফ্লেক্স এন্ড দেই নিচে চলে আসবে, যেটাকে আমি হাইট দিয়েছিলাম সেটা অনুসারে সে নিচে চলে আসছে, খেয়াল করছেন? আর যদি আমি সেন্টার করি, সেন্টার, তাহলে এই যে বড়টার রেশিও অনুযায়ী সে বাকিগুলা মাঝ বরাবর চলে আসবে। বুঝতে পারছেন? হ্যাঁ। ঠিক আছে, আমরা একটা ভুল করে ফেলছিলাম, জাস্টিফাইতে ট্রাই করতেছিলাম, কিন্তু হবে এটা। আচ্ছা, এখন এটা কেন কাজ করতেছে না আমি নিজেও জানি না। আমি এই ফাইলটাকে ডিলিট করে দিই, বা এই ফাইলটাকে আমি আরেকবার ট্রাই করে দিই কাজ করে কি না, বা এটা নিয়ে আমি গবেষণা একটু পরে করি, আপাতত থাক। গবেষণা আমি একটু পরে করি, আপাতত আমরা আমাদের ডিজাইনে চলে আসি। তো আমাদের ডিজাইনে আমরা এখানে যেটা করতেছিলাম, আমরা ফ্লেক্স দেওয়ার কারণে আমাদের ডিজাইনটা একটু বেখাপ্পা হয়ে গেছিল এই জায়গাটায়। তো সেই হিসাবে আমরা এই যে ফ্লেক্স, যেখানে ফ্লেক্স ব্যবহার করছিলাম, জাস্টিফাই বিটুইন, ঠিক আছে, এখানে আমরা অ্যালাইন করে দেব, বা অ্যালাইন আইটেমস সেন্টার করে দেব। তখন এই বেখাপ্পা ভাবটা দূর হয়ে মাঝ বরাবর চলে আসবে। তো এইবার এইখানের যে ইমেজটা, এটাকে একটু ক্লাস দিয়ে আমি এটাকে উইথ করে দিই 12, ছোট করে দিই তো কেমন দেখা যায় দেখি তো। বেশি ভালো লাগে মনে হয় উইথটা ছোট করলে, তাই না? পাশাপাশি আমি আরেকটা জিনিস করব, কার্সর করে দেব পয়েন্টার, কার্সর পয়েন্টার। খুবই ভালো। এবার কি করা যেতে পারে? ডিজাইন তো আমাদের হয়ে গেছে প্রায়, আরো আছে? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক কিছু আছে। এখন এইখানে একটা স্টারটাকে আমরা কি এক্সপোর্ট করছি? এসভিজি দিয়ে আমি এক্সপোর্ট করি, জায়গা মতো আছে না? হ্যাঁ, কোথায় যেন রাখবো আমরা? পাবলিক ইমেজেস স্টার, আর এটা হচ্ছে ক্লক। শুধু ভেক্টরটা এক্সপোর্ট, এটা এসভিজি দিয়ে নিয়ে আসি, এটার নাম দিয়ে ধরেন ক্লক। এবার এটাকে তো খুব ইজিলি ডিজাইন করা যায়, এটা তো কঠিন কিছু না। তো এটা ছিল হচ্ছে আমাদের আচ্ছা, এখানে মনে হয় আমাদের কিছু ডিজাইন বাকি রয়েছে। এই যে এটা একটু হালকা কালার হবে, এটা একটু গাঢ় কালার হবে, তাই না? তো এটাকে আমি একটু ডিজাইন করে ফেলি। ক্লাস টেক্সট বডি, আর ফন্ট সাইজ করে দিই 12 পিক্সেল। এখানে মনে হয় এই টিপটা অনর্থক, প্রয়োজন নাই। দেখি তো এবার। ও সরি, এই টিপটা লাগবে, এই টিপটা লাগবে, কারণ হলো ফ্লেক্স ব্যবহার করছি, ফ্লেক্স, এজন্য এটা লাগবে। এবার মনে হয় একটু সুন্দর লাগতেছে। এটার সাইজটা একটু বাড়াই দিই। ক্লাস ব্যবহার করি, এটাকে বলি যে টেক্সট, ধরেন 3 এক্সেল। মা, হ্যাঁ এবার সুন্দর লাগতেছে, চলে। নিচের সেকশনে চলে আসি। তাহলে এটা গেল, এটা গেল, এটা গেল, আর একটা আইটেম নিয়ে আসি। ডিবের ভিতরে আবার একটা ডিব নেই, এটার ভিতরে আইএমজি এসআরসি, এসআরসি নাকি পাবলিক ইমেজ স্টার,
স্টার স্টার আইএমজি। ওকে, ভালো কথা। স্প্যান নেই, স্প্যানের ভিতরে এই লেখাটা কপি করে বসাই দিই। একটা গেল div img পাবলিক ইমেজেস কি জানি গ্লোব img। এর নিচে একটা স্প্যানের ভিতরে হলো এই লেখাটা কপি করি, পেস্ট করে দিই। সব চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এবার এই বেচারাকে ধরে আমি ক্লাস ফ্লেক্স করে দিই, জাস্টিফাই বিটুইন করে দিই। হতে পারে না? এটাকে দুটোকে একসঙ্গে ধরি, এটাকেও করে দেবো ফ্লেক্স, আর আইটেমস সেন্টার করে দিই। ঠিক আছে, যেন ওই যে বরাবর হয়ে যায়। আচ্ছা, এরপরে আইএমজির ভিতরে ক্লাস ব্যবহার করি, উইথ করে দিই ধরেন 8 পিক্সেল। হতে পারে কিনা? উইথ 2। এরপরে এই বেচারা স্প্যান, আর স্প্যান তো আবার ঠিক মতো ধরলো না। এখানে দুটোকে একসঙ্গে ক্লাস দেই, ক্লাস টেক্সট বডি এতটুকু দিয়ে দেখি তো কি পর্যায়ে দাঁড়ায়। একেবারে খারাপ না, মোটামুটি আসছে। জাস্ট এখানে অল্প কিছু কাজ করলে হয়ে যাচ্ছে আমাদের। এখানে আপনার প্যাডিং লেফট 1.5 দিয়ে দিই, ভালো কথা। আর এখানে আমি প্যাডিং এক্স বা পুরো প্যাডিং চারিপাশে প্যাডিং দিয়ে দিই। কত আগে দিয়েছিলাম? কত 2 না 3 না কি দিয়েছিলাম? চলে। আচ্ছা, এই ফন্টের সাইজটা ছোট করতে হবে। এখানে টেক্সট অন এর আমার কোন ক্লাস নেই। আচ্ছা, এখানে আমি বলি ধরেন কত পিক্সেল দেওয়া যায়? 12 পিক্সেল না? চলে তো 12 পিক্সেল, তো 12 পিক্সেল হচ্ছে আপনার কত 3, তাই না? 3। তাহলে আপনার এখানে এই যে প্যাডিং চারিপাশে না দিয়ে px ট্রু করে দিই, আর pb প্যাডিং বটম ট্রু করে দিই। উপরে দরকার নেই, তাই না? বুঝে নেই? 12 পিক্সেল বেশি হয়ে গেছে। আর ফন্টের উইডথটা একটু বাড়াই দিই, 3 করে দিই, 3 করে দিই। ভেঙে যায়, তাই না 3 করলে? হ্যাঁ, বুঝে নেই? এবার মনে হয় সুন্দর লাগতেছে। চলে এবার উপরে জায়গা বেশি হয়ে গেছে। উপরে জায়গা আসতেছে কার কাছ থেকে? এটার উপরে হচ্ছে এটাকে প্যাডিং 2 দিয়েছিলাম, তাহলে px2 আর pt2। এবার ঠিক আছে। আচ্ছা, বাকি ডিজাইন আপনারা করেন, আপনারা ভালো ডিজাইনার আমার থেকে। হুদাই আমার চিন্তা করে লাভ নেই। এখন এটাকে কপি পেস্ট। এখন এটাকে আপনি কি কম্পোনেন্ট বানাবেন না বানাবেন না? কম্পোনেন্ট বানাবেন, আপনাদের ইচ্ছা। ধরে কম্পোনেন্ট বানাইতে চান, ধরে কম্পোনেন্ট বানায় ফেলেন।
ধরেন একটা ক্লাস ব্যবহার করলে সব জায়গায় আপনারা কাজ চালাইতে পারেন, বুঝতে পারছেন? আর যদি মনে চায় কম্পোনেন্ট বানাবেন না, বানালেন না, আমি বানাচ্ছি না, দেখাই দিচ্ছি একটা, বাকি আপনারা পারবেন ইনশাল্লাহ। তো একটা আইটেম কপি করি, আর একটা আইটেম, দুইটা আইটেম দিয়ে দেখি তো কেমন দেখায়। মাশাআল্লাহ, খারাপ না। এখন এই আইটেমের এরকম থাকবে, এই আইটেমের ইমেজটা একটু অন্যরকম থাকবে, ঠিক আছে? এই যেটা এটাকে এসপিসি তে এটার নাম দিয়েছিলাম কি, লাভ, ধরেন আনএক্টিভ দিলাম। তো কই 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 সেটা কোথায়, এই যে, তাই না? আনএক্টিভ, এই যে মাশাআল্লাহ চলে আসছে। এখন এইখানেও এই ডিজাইনটা একটু চেঞ্জ হওয়া উচিত। আমি এটা ডিজাইন এখনো করি নাই, এটা আমি যখন কাজ করব তখন এই ডিজাইনটা আমি দেখাই দেবেন ইনশাল্লাহ, আপাতত আর করতে যাচ্ছি না। তো একটা আইটেম, দুইটা আইটেম কপি করি, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, থাক, আমার আটটা নিয়ে খুশি থাকি আপাতত, আর লাগবে না। আমার মনে হয় এই সেকশনটা একটু ছোট করলে ভালো লাগবে, তাই না? বেশি বড় বড় হয়ে গেছে। এই সেকশনটা একটু ছোট করি তো, দেখি কেমন লাগে। এটা হলো আমার এই মূল সেকশন, এই যে এটার আগে যাই, এই যে বডি। আচ্ছা, এই যে হেডার, এখানে আমরা করছিলাম লেফট থেকে এত, টপ থেকে এত, বেশ ভালো কথা। এর ভিতরে আইটেমটা এখানে আমরা, এটা ছিল আমাদের হেডার, তো হেডার নিয়ে তো আমাদের কোনো টেনশন নাই। হেডারের পরে ছিল আমাদের বডি, বডির ভিতরে তো আমার ঝামেলা, তাই না? বডির ভিতরে এই যে হেডার তো হেডারের মতোই ছিল, বডি নিয়ে আমাদের কাজ ছিল। তো বডির ভিতরে যাই, বডির ভিতরে গিয়ে এই যে একটা সেকশন ছিল, আর এর পরের এই যে লেফট সেকশন ছিল এটা, আর রাইট সেকশন ছিল এটা। তো রাইট সেকশনে আমরা 340 দিয়েছিলাম। আমি যদি 340 থেকে 20 কমাই, 320, তাহলে 20 এখানে বাড়বে না? 20 যদি বাড়ে এখানে, তাহলে 615 থেকে আরো 35, তাই না? সেটা 35 হবে, আরো আরো কমবে। 615 থেকে, 615 থেকে আরো কমবে, মানে এখান থেকে যদি কমাই তাহলে এখানে 595 হওয়া উচিত, 595 হওয়া উচিত না? মানে এখান থেকে যখন কমছে তখন এখানে বাড়া উচিত না? তাই এখানে মাইনাস ভ্যালু কমাইলেই তো বাড়বে, তাই না? 595, 595 চলে? বোঝা যাচ্ছে না মনে হয়, একটু ছোট বড় হয়েছে। 20 পিক্সেল তো দাম নাই। আচ্ছা, আরো কমাই দেখি। তো এখানে ধরেন 320-এর জায়গায় আরো 40 পিক্সেল কমাই, 280, 280, 280 যদি হয় তাহলে এখানে কত কমাইতে পারি? এখানে আরো 20 কমাইতে হবে, তাই না? তাহলে 9 এর জায়গায় 2 কমাইলে হচ্ছে 75, 55। হ্যাঁ, চলে, এবার মনে একটা মানুষ মানুষ লাগতেছে। মানুষ মানুষ লাগে, আমার কাছে তো লাগতেছে। এবার এই বেচারা 280, তাই না? 280-র জায়গা করে দিই 260, তাই না? আর এম এর জায়গা করে দিই এম এক্স, এই যে এখানে একটা মার্জিন তৈরি হয়ে গেল, আর কিছু না। পারবো না ইনশাল্লাহ? এখন এইটা ডিজাইন তো খুবই সিম্পল, এখনো পর্যন্ত আমাদের ডিজাইনটা খুবই সিম্পল।
তা এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটার ভিতরে ঢুকি, একটা S1 দেওয়া ছিল, এই যে S1, তা S1টাকে আমরা ফেলে দিই। এখানে আমরা একটু বুদ্ধি করি আমরা একটু, সেটা হলো আমরা আমাদের এখানে অনেকগুলো পেজ আছে। প্রথম পেজে এরকম ডিজাইন, পরের পেজে এরকম ডিজাইন, পরের পেজে এরকম ডিজাইন, হ্যাঁ এরকম। তো সেই হিসাবে আমরা সেকশনটা ধরে রাখার জন্য সেকশনের যে ক্লাসটা, সেকশনের ক্লাসটাকে আমি ফাঁকা রাখবো। এখানে এখানে আমি আর কোনো হাত দেব না। আমরা ভিতরে আলাদা করে সেকশন বানাবো, যেন এটাকে কপি করে অন্য পেজের ভিতরে যখন যাব ভিতরে গুলোকে ডিলিট করে দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন? তো বিজি গ্রিনটা আমার আপাতত দরকার নাই, আমার বিজি মনে হয় হোয়াইট ছিল। তো বিজি হোয়াইট যেহেতু, হোয়াইট করে দিলাম। আর রাউন্ডেড ধরেন 15 পিক্সেল নাকি এমন কিছু একটা ছিল, চলে তাই তো? এবার আমি এখানে আরেকটা ডিপ নেব। আমি একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে এই লেখাগুলো নিয়ে আসি। এই বেচারা কাঁদতেছে। এসভিজি কি লেখাই ট্রাই, বেচারা কাঁদতেছে। লিখলাম আর কি, একটা লিখলাম। তো এখানে আমি ধরেন একটা ডিপের ভিতরে এই দুটো নিয়ে আসি। একটা ডিপের ভিতরে আইএমজি পাবলিক ইমেজেস ট্রাই দিলাম, একটা কপি পেস্ট, দুইটা শেষ। তো এটাকে আমি ক্লাস দিয়ে ফ্লেক্স করলাম আর জাস্টিফাই সেন্টার করলাম, সেন্টার, ওকে। আর এটাকে এবং এটাকে ক্লাস দিয়ে আমি একটা উইডথ দিয়ে দিলাম, ধরেন 20 পিক্সেলের মতো উইডথ থাকলো, হ্যাঁ। তো এটা গেল। এটার নিচে আমি ধরেন একটা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এই লেখাটা আনার জন্য, কপি করি, পেস্ট করলাম, ক্লাস করলাম যে টেক্সট বডি, আর একটা করলাম টেক্সট সেন্টার। খারাপ না, মোটামুটি আসছে, হ্যাঁ। হ্যাঁ, মাঝখানে আসবে, হ্যাঁ। তো এই যে এই বেচারাকে এখন ধরে একটু ফাজলামি করি, এটাকে ক্লাস, ক্লাস দিয়ে এটাকে আমি ফ্লেক্স করলাম আর জাস্টিফাই। আচ্ছা, ফ্লেক্সটার কিছু লাগবে না, এখানে একটা কি ক্লাস বানাইছিলাম, হেল্পার ক্লাস, সে নাকি বক্স সেন্টার। আচ্ছা, একটা রাখার দরকার না হয় দেখে আসি, পুরো জানি। এই যে সেন্টার বক্স। আচ্ছা, এটাকে আসলে এখানে রাখা উচিত না, এটা তো কম্পোনেন্ট না। কম্পোনেন্ট না, এটা হচ্ছে আপনার হেল্পার ক্লাসের মতো কাজ করবে, তাই না? এখানে নিয়ে আসে, এটা ইউটিলিটির মতো কাজ করবে। তো সেন্টার বক্সটাকে এখান থেকে কপি করি, কপি করে এখানে নিয়ে বসাই দিই। মাশাআল্লাহ, ভিতরে টাইনে পাশে পাশে নিয়ে এসেছে। আচ্ছা, এখানে হবে না, এটা ঝামেলা হবে। ঝামেলা হয়, আমি এখানে সরাসরি ফ্লেক্স করে দিলাম। ফ্লেক্স করলে তো পাশাপাশি আসবে, তাই না? আর আমি বললাম ডিরেকশন। আচ্ছা, ডিরেকশন, ফ্লেক্স ডিরেকশন কেমনে করে দেখে আসি। ডিরেকশন, এই যে ফ্লেক্স রো, ফ্লেক্স কলাম আমরা উপরে নিচে রাখবো, তো এই জন্য আমরা ফ্লেক্স কলাম ব্যবহার করি, হ্যাঁ। ফ্লেক্স কলাম এতটুকু করলেও কোনো পরিবর্তন থাকার কথা না, নেই। এবার করবো কি, মাঝখানে আসার কথা না। তো এখানে, হ্যাঁ হ্যাঁ, হাইড করে দেবো ফুল। দেখি এবার কত দূর আসলো, দেখি। তো এই যে এটা হাইড ফুল যদি হয়, জাস্টিফাই সেন্টার না দিয়ে যদি আমি হাইড,
আচ্ছা এখানে বললেছে আমরা জাস্টিফাই সেন্টার হবে, জাস্টিফাই সেন্টার হবে, হ্যাঁ justify center। তো এখানে আমরা আইটেম সেন্টার দিছি, এটা না হয়ে হবে হচ্ছে জাস্টিফাই সেন্টার, মানে এই যে ভাবে যেহেতু হ্যাঁ এবার চলে আসছে। এখন এটার নিচে একটু তারা মার্জিন করলে একটু সুন্দর লাগবে, মার্জিন বটম টু। 10 মিনিট কাজে লাগাই, এটা মোটামুটি আমাদের হয়ে গেছে। এটা হয়ে গেলে আমার মনে হয় এই পেজের মানে কাজ বাস আমাদের ডান, তাই না? এই পেজের কাজ বাস আমাদের ডান। হ্যাঁ একটা অবশ্যই করা যাবে, কেন যাবে না, যাবে। দুইটা কেন, 2000 ফাইলের ভিতরে কাজ করা যাবে। আচ্ছা নিশ্চয়ই তারা কোনো মানে নিয়ম পরিবর্তন করছে, যেমন এখন আমরা তো এখানে ইন্ডেক্সের ভিতরে কাজ করতেছি, কিন্তু টেইলরকে কিন্তু বলে দেই না যে আমাদের কোন ফাইলের ভিতরে কাজ করা লাগবে, সে বাই ডিফল্ট ট্র্যাক করে নিচ্ছে। আগে এখানে টেইলরের একটা কনফিগ ফাইলের ভিতরে বলে দেওয়া লাগতো, এখন হয়তো কোনো একটা সিস্টেম আছে সেই সিস্টেমে বলে দেওয়া লাগে, আমি এটা খুঁজে বের করে আপনাকে জানাই দেবো। তো এই ছিল আমাদের আজকের সমাপ্তি। হ্যাঁ আগামী ক্লাসে আমরা চেষ্টা করব হচ্ছে এটা বানানো, তো খুব কঠিন কিছু না, এটা বানাইতে হবে, এটা এটা দেখা আমরা চেষ্টা করব আগামী ক্লাসে কমপ্লিট করে ফেলতে, এটা আর এটা, এটা এবং এটা, এই দুইটা। আর এটা তো করা লাগবে না, এটা তো করা আছেই, এটা তো করা আছে, এটা তো করা লাগবে না। হ্যাঁ তো আগামী ক্লাসের পর থেকে ইনশাআল্লাহ আমরা জাভাস্ক্রিপ্টে হাত দিতে পারবো। তো চলেন আজকে আমরা ছোট্টটা জাভাস্ক্রিপ্ট শিখে আসি, ছোট্ট কিছু জাভাস্ক্রিপ্ট। তো main.js এর ভিতরে ঢুকি, এগুলোকে সব ফেলে দিই, সেভ করে ফেলে দিলাম। আমি index.html এইদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন, index.html এর এখানে ধরেন এই যে ধরেন পিটা, এই যে পিটা, এই প্যারাগ্রাফ নিয়ে আমরা কাজ করি, এই পিটাকে আমরা ধরবো। তো এই যে এখানে আছে পি, তো পি কে আমি একটা আইডি দিলাম, আমি বললাম যে মাই হাইফেন পি দিলাম, মনে চাইলে দিলাম আর কি। এখন এখানে আমি লেট মাই পি ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট, আমরা চাইলে তো কোয়েরি সিলেক্টরতে ধরতে পারি, মনে আছে কোয়েরি সিলেক্টরে ধরতে হয় এইভাবে সিএসএস এর মতো করে। যদি শুধু কোয়েরি সিলেক্টর লিখি তাহলে এরকম, যদি আরো অনেক কিছু থাকে এই সিলেক্টরকে ধরার তাহলে প্রথমটা ধরবে, আর যদি কোয়েরি সিলেক্টর অল দিই তাহলে সবগুলো ধরবে, তাই না? এরকম বিষয়টা না, আমরা তো একটা একটা নিয়ে কাজ করবো, আপাতত একটা নিয়ে কাজ করি। ওকে ভালো কথা, লক করে দেখি তো মাই পিটা আসে কিনা, ইন্সপেক্ট করে কনসোলে যায়, এই যে চলে আসছে, সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা যে কাহিনীটা করব সেটা হচ্ছে, আসলে আচ্ছা কি অবস্থা হয়ে গেছে এটা, থাক ওটা নিয়ে আমাদের আর টেনশনের কিছু নাই, এটার ভাবে থাক। আমরা এই প্যারাগ্রাফ যে ট্যাগটা ধরতে পারছি, এখন এই প্যারাগ্রাফ ট্যাগের উপরে যদি ক্লিক করি তাহলে কি হবে, এমন কিছু ঘটাবো। যদি প্যারাগ্রাফ ট্যাগের উপরে ক্লিক করা হয় তাহলে কিছু একটা হবে, বুঝতে পারছেন? তো কি হবে সেটা আগে আমাকে বানাইতে হবে, কি হবে সেটা আমাকে আগে বানাইতে হবে, আর সেটা বানাইতে হয় একটা ফাংশনের ভিতর দিয়ে। ঠিক আছে, আমি একটা ফাংশন বানাই, নাম দিলাম হচ্ছে ধরেন যে কি নাম দেওয়া যায় এটাকে, ধরেন আফটার ক্লিক অ্যাকশন, এরকম নাম দিলাম, হতে পারে না? আচ্ছা কি হবে এখানে ধরেন লেট, বা সরাসরি আমি এখানে লক করে দিই, লক করে দিই যে পি ট্যাগে ক্লিক করা হয়েছে। তাহলে এই ফাংশনটা তৈরি যে করলাম, ফাংশনটা আমি যদি নর্মালি রান করি তাহলে এটা লগ হয়ে যাবে না? আমি ফাংশনটা নর্মালি রান করব না,
ফাংশনটা এখন আমি ওই যে একটা ইভেন্টের মাধ্যমে রান করব। যদি ক্লিক করি তো এটা ঘটবে, বুঝতে পারছেন? এখন যদি ক্লিক করি এই জিনিসটা আমাকে বানাইতে হবে। কিভাবে? না, এখানে আর ইফ না, এখানে হচ্ছে ক্লিক করার পরে একটা জিনিস ঘটবে না, আগে আমাকে ক্লিকটা লিখতে হবে, ক্লিক ইভেন্টটা আমাকে লিখতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা কাকে ক্লিক করব? এই অবজেক্টকে ক্লিক করব না? এটা তো অবজেক্ট, এটাকে ক্লিক করব। আমি এবার ধরি মাই পি, ক্লিক করা এটা একটা ফাংশন না? ফাংশন, বা এই ফাংশন গুলোকে বলা হয় একটা ইভেন্ট, ঠিক আছে, বা ইভেন্ট লিসেনার বলা হয়। যে আমি এমন একটা ফাংশন লিখে রাখবো যে ফাংশনটা যে কোনো ক্লিক করার পরে বা কোনো একটা ইভেন্ট ফায়ার করার পরে কাজ করবে, বুঝতে পারছেন? এটার জন্য একটা রেডিমেড ফাংশন আছে, সেই ফাংশনকে বলা হয় অ্যাড ইভেন্ট লিসেনার। অ্যাড ইভেন্ট লিসেনার, বুঝতে পারছেন? অ্যাড ইভেন্ট লিসেনার, এই অবজেক্টের সাথে আমি এখন অ্যাড ইভেন্ট লিসেনার করব। লিসেনার করে এর ভিতরে এতদিন আমরা তো এখানে প্যারামিটার পাস করতে পারতাম, আর্গুমেন্ট পাস করতে পারতাম, তাই না? এখানে দুইটা আর্গুমেন্ট পাস করতে হবে, দুইটা। প্রথমটা হচ্ছে স্ট্রিং আকারে পাস করতে হবে। স্ট্রিং এর ভিতর লিখতে হবে যে আপনি কি ইভেন্ট এখানে পাস করতে চান। আমাদের অনেক ইভেন্টের নিয়ে কাজ করতে হবে, তার ভিতরে একটা ইভেন্টের নাম হচ্ছে ক্লিক, মানে কি ধরনের কাজ, মানে এখানে ইভেন্টের নামটা হচ্ছে ক্লিক করা। ওই যে বললাম না, ইভেন্ট মানে হচ্ছে একটা অনুষ্ঠান, কিছু একটা করা, কিছু একটা ঘটা, ঠিক আছে? তো এখানে ক্লিক টাইপের কিছু একটা ঘটবে, আমি ক্লিক করতে চাই, দিলাম একটা কমা দেব। কমা দেওয়ার পরে এইখানে আমাকে সেকেন্ড বলতে হবে একটা ফাংশনের নাম, বুঝতে পারছেন? ফাংশনের নাম বলতে হবে যে এই ক্লিক ইভেন্টটা যদি রান হয়, ফায়ার হয়, তখন এখানে কোন ফাংশনটা রান করবে। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এখন এই যে ফাংশনটা, এই ফাংশনটা আস্তে করে এখানে বলে দেন। তবে পার্থক্যটা হচ্ছে আপনি এখানে ফাংশন কল করতে পারবেন না, শুধু ফাংশনটা বলে দিতে হবে। কেন কল করতে পারবো না? কারণ কল করার দায়িত্ব এখন দিয়ে দিছি এই ফাংশনের কাছে। এই ফাংশন যখন দেখবে যে ক্লিক হচ্ছে, তখন সে এটার পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সুন্দর করে কল করে দেবে, বুঝে আসছে? সেভ করলাম, ক্লিক করে ও যখন চলে আসছে। হ্যাঁ, আমি যে পিটাকে ধরে ক্লিক করতেছি, আমি যাকে মনে হচ্ছে তাকে ক্লিক করাইতে পারি। কার্সর বাটন তো আমি দেই নাই, এই জন্য আসে নাই। আমি এখন যাকে মনে হচ্ছে তাকে ক্লিক করাইতে পারি, কোনো অসুবিধা? যাকে ইচ্ছে তাকে ক্লিক করাইতে পারি। এখানে এই পি ট্যাগটা ধরলাম, পি ট্যাগের উপরে ক্লিক করাইলাম, কোনো অসুবিধা নাই। আপনি যদি এখানে একটা বাটন রাখতেন, সে বাটনের উপর ক্লিক করেন, তাও সমস্যা নাই। আমি কি বুঝাইতে পারছি? এটা আপনারা একটু নিজেরা প্র্যাকটিস করার ট্রাই করেন যে কিভাবে সম্ভব। আমি একটা ট্যাগ দিয়ে দেখাইলাম, আপনারা এরকম যে কোনো একটা ট্যাগ দিয়ে কাজ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, ঠিক আছে? না, আবার ক্লিক করলে ওই যে 4-5 একই তো আউটপুট, এই জন্য বারবার আউটপুট না আসে, শুধুমাত্র সংখ্যা যোগ হচ্ছে, বুঝতে পারছেন? মনে করেন আমি এখানে কি করে দেখেন, একটা ফাইজলামি করি, ঠিক আছে? এখানে আমি বললাম লেট কাউন্ট ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে? এই জায়গায় আমি লিখলাম যে কাউন্ট ইজ, আচ্ছা, এখানে প্লাস দিয়ে কাউন্ট, বুঝছেন? কাউন্ট ইজ প্লাস দিয়ে কত কাউন্ট, ক্লিক করি, ওই যে 1, বারবার 1 আসতেছে। ভিতরে ডাটা একই হওয়ার কারণে এটা বারবার রিপিট না হয়, শুধু সংখ্যা আসে। কিন্তু আমি এখানে করলাম কি, কাউন্ট ইজ কাউন্ট প্লাস, বা এখানে কাউন্ট আমরা শিখছি এটা কাউন্ট প্লাস প্লাস করে দিলাম। ওই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মনে আছে, এক এক করে বাড়া কমা। এবার ক্লিক করি 1, ক্লিক করি 2, ভিতরে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, যেহেতু চেঞ্জ হচ্ছে সেহেতু বারবার এখানে প্রিন্ট হচ্ছে। আর যদি ভিতরে কন্টেন্ট একই থাকতো তাহলে ওই খালি পাশে বাম পাশের সংখ্যা উঠতো, বুঝছেন? হাজিরিমেটে দেখছেন কি করি আমরা?
হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। জাভাস্ক্রিপ্ট এতটুকুই থাক, এটা নিয়ে একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, নিজেরা একটু ঘাটাঘাটি করেন ইনশাল্লাহ।